আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে এ পর্বে আমরা শিখব অধ্যায় 6 ভগ্নাংশের মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ এবং অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ। এটা হচ্ছে পৃষ্ঠা 41 থেকে আমরা করব। 41 পৃষ্ঠার 1 নম্বরে উপরের 1 নং। তাহলে 1 নং প্রশ্নের উত্তর। ভগ্নাংশের প্রথম ক্লাসে বলেছিলাম যে অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ একই রকম, একই ভগ্নাংশের দুইটা আলাদা রূপ। তো আমরা একটু দেখলেই বোঝা যাবে। 1 নাম্বার অঙ্কটায় লেখা আছে 3 সমস্ত 2 এর 1। 3 সমস্ত 2 এর 1 এটা একটা মিশ্র ভগ্নাংশ, কারণ এখানে একটা প্রকৃত ভগ্নাংশ আছে, তার সাথে একটা পূর্ণ সংখ্যা আছে। এই পূর্ণ সংখ্যাটাকে পড়ার সময় সমস্ত পড়া হয়। 3 সমস্ত, সমস্ত মানে পুরো জিনিসটাকে বোঝানো হয়। যে 3টা পুরো জিনিস আরো একটা জিনিসের 2 ভাগের 1 ভাগ, এর মানে 3 সমস্ত 2 এর 1। এখন এইটাকে কি করতে বলছে? আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এখন অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সেটা হচ্ছে, একটা আমরা দাগ দিব, ভগ্নাংশের যে দাগ, নিচে হর যেটা আছে হর নিচে লিখে দেব। তাহলে নিচে থাকবে হর, সূত্রটাই এটা, যে নিচে হর থাকবে আর উপরে কি কি থাকবে? উপরে থাকবে এই পূর্ণ সংখ্যা, 3কে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে এই পূর্ণ সংখ্যা থাকবে, তার সাথে গুণ করতে হবে পূর্ণ সংখ্যা গুণ হর, তার সাথে যোগ করতে হবে লব। আমি একটু পাশে লিখে রাখি। আমরা যে ভগ্নাংশের যে বারটা দিব, সেই বারের নিচে থাকবে হর আর উপরে থাকবে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব। তাহলে এখন আমরা দেখি যে এই উপরে কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে এটা, গুণ 2, 2 মানে হর, তারপরে যোগ লব, লব হচ্ছে 1, আর নিচে হর, আগে যেই হর ছিল ভগ্নাংশের হর থাকবে। তাহলে সমান, নিচে 2 ঠিকই থাকবে, উপরে গুণের কাজ আছে, যোগের কাজ আছে। প্রথমে গুণের কাজ, 3 দুগুণে 6 যোগ 1, 3 আর 2 গুণ করলে হয় 6, তার সাথে যোগ 1। পরের লাইনে নিচে 2 ঠিকই থাকবে, উপরে 6 আর 1 7। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এইটাই হচ্ছে এটার উত্তর। আমরা আরো করবো, আরো করলে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারে আছে 2 সমস্ত 6 এর 5। 2 সমস্ত 6 এর 5 সমান, লম্বা একটা দাগ দিব, নিচে হর যা আছে তাই লিখবো 6, উপরে পূর্ণ সংখ্যা গুণ হর, পূর্ণ সংখ্যা গুণ হর মানে 2 গুণ 6, তারপরে যোগ লব, যোগ লব হচ্ছে 5, সমান, নিচে 6 ঠিক থাকবে, উপরে 6 দুগুণে 12 যোগ 5, 12 যোগ 5 সমান, নিচে 6, উপরে 12 আর 5 যোগ করলে হয় 17। এইটাই অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। নিচে হর ছোট আর লব বড়, হর ছোট লব বড়, এটাই উত্তর। 3 নম্বরে 4 সমস্ত 9 এর 4। 4 সমস্ত 9 এর 4 সমান, নিচে 9, উপরে 4 গুণ 9। এবার আমরা হর লব পূর্ণ সংখ্যা এরকম করে বলবো না, 4 গুণ 9 যোগ 4, এই 4 কিন্তু উপরের লব 4, সমান, নিচে 9, উপরে 4 নং 36 যোগ 4 সমান, নিচে 9, 36 আর 4 40। এইটা থেকে আবার এই মিশ্র ভগ্নাংশে নেওয়া যায়, সেটা আমরা এখনই শিখবো, আরো 2-3টা করি তারপরে। এরপরে 4 নম্বর 3 সমস্ত 8 এর 5। 3 সমস্ত 8 এর 5 সমান, নিচে 8, উপরে 3 গুণ 8, তারপরে কি হবে যোগ 5 সমান, নিচে 8, উপরে 3 8 24 যোগ 5 সমান, নিচে 8 আর উপরে 24 আর 5 যোগ করলে কত হবে 29।
যদি তোমাদের একটু দরকার হয় তাহলে একটু হাতে গুনে নিবে এই সংখ্যাগুলো। আমার তো ওই রকমের হাতে গোনা দরকার হচ্ছে না। তারপরে 5 নম্বরে 2 সমস্ত 10-এর 7, 2 সমস্ত 10-এর 7 সমান, এটা তোমরা নিজেরা করো, একটু সময় দিলাম কয়েক সেকেন্ড, তারপরে আমি করে দিব। ওকে, তাহলে আমি করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিবে তোমাদের হয়েছে কিনা। নিচে 10 হর, উপরে 2 গুণ 10, 2 গুণ 10 যোগ 7 যোগ 7 সমান নিচে 10 আর উপরে 10 দুগুণে 20 যোগ 7 সমান নিচে 10 উপরে 20 আর 7 কত? 27। এইটাই হচ্ছে 5 নম্বরের উত্তর। তাহলে আমরা মোটামুটি দেখেছি যে কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়। এখন দেখব কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হয়। ওকে, এবার এখানেরই 2 নম্বরে লেখা আছে, 1 নং প্রশ্নের উত্তর না, 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্ন উত্তরে লেখা আছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ। কখনো আছে যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ হবে অথবা পূর্ণ সংখ্যা হতে পারে, অঙ্কের মধ্যে দেখাচ্ছি। 1 নম্বরে 5 ভাগের 7 ভাগ। 5 ভাগের 7 ভাগ মানে হচ্ছে আসলে একটা জিনিসকে 5 ভাগ করে 7 ভাগ দেওয়া যায় না, এই জন্যই এটার নাম অপ্রকৃত। আসলে প্রকৃতপক্ষে সম্ভব না বলেই এটা অপ্রকৃত। এখন 5 ভাগের 7 ভাগ এটাকে কি করে মিশ্র ভগ্নাংশে নিব সেটা একটু দেখি। মিশ্র ভগ্নাংশে নেওয়ার জন্য আমাদের রাফ করতে হবে। মিশ্র ভগ্নাংশে নেওয়ার জন্য আমাদের পাশে রাফের জন্য জায়গা নিতে হবে, রাফ। তাহলে রাফ হচ্ছে আমাদের ধরে নিতে হবে যেটা হর, হরকে ধরে নিতে হবে ভাজক, আর লবকে ধরে নিতে হবে ভাজ্য। তাহলে ভাজক আর ভাজ্য, তাহলে ভাজক হচ্ছে 5 আর ভাজ্য হচ্ছে 7। 5 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি, 5 দিয়ে 7কে ভাগ করলে 5 7-এর মধ্যে যায় একবার, 5 একে 5, থাকে কত? 2 ভাগশেষ থাকে। ভাগফল যেটা আসবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ভাগফলটা পূর্ণ সংখ্যা, আমরা এখানে সমান চিহ্ন দেই। ভাগফল 1, 1 পূর্ণ সংখ্যা। এই তিনটা সংখ্যা নিয়ে আমাদের কাজ, 1, 5 আর 2। যেটা ভাজক, আগে যেটা হর ছিল সেইটাই হর 5, আর এই ভাগশেষ যেটা, এই ভাগশেষ হচ্ছে লব হয়ে যাবে। আমি আবারও বলছি, যেটা ভাগফল পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা বা সমস্ত। এরপরে যেটা ভাজক ছিল মানে হর ছিল, এটা হচ্ছে হর থাকবে, আর ভাগশেষ যেটা, ভাগশেষটা লব হয়ে যাবে। এর মানে 1 সমস্ত 5 ভাগের 2 ভাগ। কখনো কখনো ভাগশেষ নাও থাকতে পারে, যখন ভাগশেষ থাকবে না তখনই হয়ে যাবে পূর্ণ সংখ্যা। 2 নম্বরে 4 ভাগের 8 ভাগ। 4 ভাগের 8 ভাগ। এখন দেখি যে 4 ভাগ করে তো 8 ভাগ দিতে পারি না, যার জন্য এটা অপ্রকৃত। এখন এটাকে আমরা কি করব? মিশ্র বা পূর্ণ সংখ্যায় নিব। তাহলে দ্বিতীয়টার জন্য আমরা 4 দিয়া 8কে ভাগ করব। যখনই আমাদের কোনো অঙ্কের উত্তরে দেখব যে লবের চেয়ে হর বড় হয়ে গেছে, তখনই লব দিয়ে হরকে ভাগ করব। তাহলে 4 8-এর মধ্যে যায় 2 বার, 4 দুগুণে 8, থাকে ভাগশেষ 0। এর মানে 0 যখন ভাগশেষ থাকবে তখন এখানে ভাগফল হয়ে গেছে শুধু 2। তাহলে এই 4 ভাগের 8 ভাগ মানে হচ্ছে 2। এটা আমি একটু বুঝাই দিচ্ছি যে 4 ভাগের 8 ভাগ আসলে কি করে। ধরি আমি একটা জিনিসকে এখানে 4 ভাগ করেছি, 4 ভাগ করে আমি 8 ভাগ কি করে দেব? আমি আর একটা জিনিস নিব, এটাকেও 4 ভাগ করব। এখন এখান থেকে 4 ভাগ, এখান থেকে 4 ভাগ, 8 ভাগ দিয়ে দিলাম। এর মানে কি? এর মানে আমি পুরো দুইটা জিনিসকেই দিয়ে দিলাম, যার জন্য উত্তর 2। 4 ভাগ করে আমি এক একটা জিনিসকে 4 ভাগ করেছি, এই জন্য 4, আর মোট আমি তাকে দিয়েছি 8 টুকরো, যার জন্য 4 ভাগের 8 ভাগ। আর 4 ভাগের 8 ভাগ মানে হচ্ছে দুইটা সম্পূর্ণ জিনিসই তাকে দিয়ে দিলাম, এই 2 হচ্ছে উত্তর। ওকে, এর পরের অঙ্ক 3 নাম্বার 7 ভাগের 22 ভাগ। 3 নম্বরে 7 ভাগের 22 ভাগ। একই রকম 7 দিয়া 22কে ভাগ করব, 7 দিয়া 22কে ভাগ করব। তাহলে 7 22-এর মধ্যে কয়বার যায়? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 বার দিলে বেশি হয়ে যাবে। 3 7 21, ভাগশেষ থাকে কত? 22 থেকে 21 গেলে 1 থাকে। তাহলে 3 সমস্ত 7-এর 1, 3 সমস্ত 7-এর 1, আমরা এখান থেকে এখানে আসবো, এখান থেকে এখানে আসবো। 3 সমস্ত 7-এর 1, এই 3 হচ্ছে ভাগফল, এই জন্য 3 সমস্ত 7 ভাগ 7 আগেই
হর ছিল আর ভাগশেষ 1 আছে, ভাগশেষ 1 কে উপরে দিয়ে দেব। 4 নম্বরে 8 আর 35, 8 ভাগের 35 ভাগ সমান, এবারে আবার রাফ করব। 8 দিয়া ভাগ করব 35 কে, তাহলে 8 এর নামতা 4 8 32, 5 8 40 বেশি হয়ে যায়, তাহলে 4 8 32 বিয়োগ করলে কত থাকে? 3 থাকবে। 5 থেকে 2 বার দিলে 3, আর এখানে শূন্য লাগবে না, তাহলে 4 সমস্ত 8 এর 3, 4 সমস্ত 8 এর 3, 4 সমস্ত 8 এর 3, এটা হচ্ছে মিশ্র রূপ। এরপরে 5 নাম্বার এখানেই করা যাবে। 5 নম্বরে আছে 10 ভাগের 40 ভাগ, 10 ভাগের 40 ভাগ। এখন আমরা এখানে আবার সেই একই রকম 10 দিয়ে ভাগ করব 40 কে। 10 এর নামতা 4 10 এ 40, কত থাকে? শূন্য থাকে। তাহলে ভাগফল কত হলো? ভাগফল হলো 4। আর ভাগশেষ যেহেতু নাই, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা, এর মানে উত্তর হবে শুধু 4, এখানে পূর্ণ সংখ্যায় প্রকাশ হয়ে গেল। তাহলে এখানে দুইটা আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি, একটা 2 একটা 4, আর বাকি 3টা মিশ্র ভগ্নাংশ পেয়েছি। এবারে খুব ইজি অঙ্ক, যার জন্য খুব বেশি আমাদের সময় লাগেনি। তাহলে এখন আমরা শিখলাম যে কিভাবে এই মিশ্র থেকে অপ্রকৃত তৈরি করতে হয় এবং অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে হয়। এই দুইটা আমাদের এই ক্লাস থেকে শেখা হলো। পরবর্তী ক্লাসে আবার অন্য কোনো অঙ্ক নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।